আজকে আমরা ইসোনিকের একটি মাদারবোর্ড রিপেয়ার করব। এই রিপেয়ার করা হচ্ছে এই মাদারবোর্ডের ভিআরএম সেকশন চিপসের সমস্যা। তো যারা ভিআরএম চিপস লাগাইতে পারেন না, অবশ্যই আপনারা আগে চেক করবেন যে আপনাদের ভিআরএম সেকশনটি শর্ট আছে কি না, তারপর আপনারা ভিআরএম চিপস চেঞ্জ করবেন। তো প্রথমত দেখতেছি আমরা ভিআরএম সেকশন কোনো ধরনের শর্ট নেই, বা ভিআরএম সেকশনের কোনো ধরনের মোসফেট বা ক্যাপাসিটার কোনো ধরনের শর্ট নেই। এই যে মোসফেট ক্যাপাসিটার শর্ট থেকে আপনারা যে এটিএক্স 4 কানেক্টরটি রয়েছে, এই 4 কানেক্টরটি থেকে আপনারা বুঝতে পারবেন। তারপরও আমি দেখতেছি প্রত্যেকটা মোসফেটের মাপ দেখব, যে ঠিক মতো সঠিক মাপ দেখাচ্ছে কি না। তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা মোসফেটের সঠিক মাপ দেখাচ্ছে। তো এই পাশের মোসফেটটাও আমরা দেখতেছি এই ধরনের মানও দেখাচ্ছে। আর অবশ্যই মোসফেটের মাপ যারা বুঝেন না বা যারা মাদারবোর্ড রিপেয়ারের কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। যারা নতুন করে কাজ শিখতে যাচ্ছেন তারা আপনারা ফোন করতে পারবেন। এছাড়া যারা রিপেয়ার করাইতে যাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে অবশ্যই ফোন করবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। আপনারা যারা রিপেয়ার শিখতে যাচ্ছেন বা কাজ করাইতে যাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো এরপরে এই পাশেরটাও আমরা দেখতেছি কোনো ধরনের শর্ট দেখাচ্ছে না, তারপরও কোনো ধরনের ভোল্ট আসতেছে না আর কি ভিআরএম সেকশনে, বা প্রসেসর হিট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে ধরনের করণীয় সেটি হচ্ছে আমরা অবশ্যই ভিআরএম চিপসটি তুলব। আমি এই যে ভিআরএম চিপসে এই যে চিপসটি আছে, ভিআরএম চিপস বা প্রসেসরের পাশে যে একটা বড় 4 পিনের একটা আইসি আছে, তো অবশ্যই আপনারা দেখবেন ওই আইসি তোলার ক্ষেত্রে বিশেষ করে 41 যে কোনো মাদারবোর্ডে আপনারা অবশ্যই দেখবেন যে ছোট 3 পিনের ট্রানজিস্টরগুলো রয়েছে। অবশ্যই ট্রানজিস্টরগুলো তুলে ফেলবেন, কেননা ট্রানজিস্টর অনেক সময় ট্রানজিস্টরের সমস্যাও থাকতে পারে। তো অবশ্যই ট্রানজিস্টরগুলো খুলে চেঞ্জ করাটাই বেটার হয়। তো অবশ্যই আপনারা ট্রানজিস্টরগুলো খুলবেন। আমি এই মাদারবোর্ডের ট্রানজিস্টরগুলো ছোট ট্রানজিস্টরগুলো খুলতেছি। খোলার পর যে এর ভিআরএম আইসিটি আমরা তুলব, এই যে ছোট্ট একটি ট্রানজিস্টর। এরপরে এই যে ভিআরএম আইসিটি আমরা তুলে ফেললাম হিট দিয়ে। ভিআরএম আইসিটি আমরা তুললাম, এই যে দেখছেন এইখানে ভিআরএম আইসি নেই, এটা তুলে ফেললাম। এখন আমরা এই আইসি এইখানে সুন্দরভাবে পরিষ্কার করে এই আইসিটি মাদারবোর্ডে আইসি আমরা লাগিয়ে দেবো। এই যে ভিআরএম সুন্দরভাবে পরিষ্কার করব। আর অবশ্যই ব্রাশ বা থিনার বা পেট্রোল দিয়ে আপনারা পরিষ্কার করবেন। এবং এই যে আইসিটি ভিআরএম আইসিটি এখন আমরা লাগিয়ে দেব কালো। এই আইসিটি আমরা খুললাম, এখন আমরা এই আইসিটি আমরা এখন লাগিয়ে দেব। আর অবশ্যই লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে এই যে তার পাশে পিনগুলা অবশ্যই ভালোভাবে লাগাইতে হবে। এবং যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই এই কাজগুলো আপনারা সোল্ডারিংয়ের কাজগুলো আগে শিখে আসাটাই বেটার আমি মনে করি। আর না হলে আপনাদের সোল্ডারিংয়ের কাজগুলো শিখতে অনেক দিন সময় লাগে, তারপর আপনারা রিপেয়ারে মাদারবোর্ডে হাত দিতে পারবেন। তো এই আইসিটি আমরা সুন্দরভাবে সোল্ডারিং করার পর এখন আমরা লাগিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এর পাশাপাশি যারা মাদারবোর্ড ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই নতুন মাদারবোর্ডগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। যারা যে কোনো মাদারবোর্ড যারা রিপেয়ার করতে যাচ্ছেন, যে কোনো সিরিজের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডগুলো যারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা যে কোনো মাদারবোর্ড রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ রিপেয়ার করে দিচ্ছি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ল্যাবের নাম্বার নিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমরা রিপেয়ার করে আপনাদের যে ঠিকানায় রয়েছে সেই ঠিকানায় আমরা পাঠিয়ে দিতে পারবো। তো অবশ্যই যারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো এখন আমি আইসিটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম, এখন লাগানো শেষ।
বা সুন্দরভাবে সোল্ডারিং করবেন। আর দেখবেন যে আশপাশ ঠিকমতো বসছে কি না, অবশ্যই দেখতে হবে যে ঠিকমতো বসছে কি না। এই যে আইসিটি ঠিকমতো সোল্ডারিং করা হয়েছে, এখন আমরা পেট্রোল বা থিনার দিয়ে পরিষ্কার করব, সুন্দরভাবে পেট্রোল বা থিনার দিয়ে পরিষ্কার করব। আর যারা মাদারবোর্ডের রিপেয়ারের যারা প্রতিনিয়ত যারা ভিডিও দেখতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর কী ধরনের আপনাদের ভিডিও দরকার অবশ্যই আপনারা বলবেন। অনেকে আমাকে ফোন করছে, ভাই আপনারা কি ভিআরএম চিপসটি চেঞ্জ করেন? হ্যাঁ, আমরা ভিআরএম চিপসটি চেঞ্জ করি। এছাড়া অনেকে বলে যে ভাই আপনারা বায়োস আইসি বা মোসফেটগুলো আপনারা বিক্রি করেন। হ্যাঁ, আমরা সকল মাদারবোর্ডের সকল ধরনের আইসিগুলো আমরা সেল করে থাকি, বা আপনারা যারা ক্রয় করতে যাচ্ছেন বা যারা কাজ করেন এই আইসিগুলো আপনারা আপনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। এছাড়া আমরা মাদারবোর্ডের সকল প্রকার ড্রাইভার আইসি এবং মোসফেটগুলো আমরা সেল করে থাকি। এছাড়া যারা নতুন মাদারবোর্ড যারা নতুন নিতে চাচ্ছেন, আমাদের ল্যাব থেকে আপনারা নতুন মাদারবোর্ড আপনারা ক্রয় করবেন। আর যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।